নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে ছানার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। ছানার তরকারি খেতে আপনারা সকলেই কম বেশি পছন্দ করেন। ছানার তরকারি অনেকভাবে আপনারা বানিয়েছেন। আজ আমি কিভাবে ছানার এই রেসিপিটা বানাবো সেটাই আপনাদেরকে দেখাবো। ছানাটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি, বাড়ির লেবু দিয়ে ছানাটা কেটেছি। এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে পেঁয়াজগুলো মোটা মোটাভাবে কেটে নিয়েছি, ক্যাপসিকাম আর টমেটো কুচি করে নিয়েছি। আর এখানে প্রয়োজন পোস্তটা আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। মশলার মধ্যে আমি দারচিনি, এলাচ, জিরে, কালো জিরে, কয়েকটা 5-6টা মতন গোলমরিচের দানা নিয়ে নিয়েছি, কারণ গোলমরিচ তরকারিতে খুব স্বাদ এনে দেয়। আর সেদ্ধ করা আলু আর কিছু ছানাটা জল ঝরিয়ে রেখেছি, ঝরঝরে করে নিয়েছি। চলুন এবার দেখে নিই কীভাবে রেসিপিটা বানাবো। প্রথমে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি ছানাটা দিয়ে দেব। ছানাটা হালকা করে ভেজে নেব, কিছুটা নাড়াচাড়া করে খুব হালকা করে ভেজে নিচ্ছি। কিছুটা হলুদ দিলাম, লবণ দিলাম। আপনারা চাইলে হলুদ না দিতেও পারেন, আমি কালারটার জন্য দিলাম, দেখতে সুন্দর লাগবে বলে। ছানাটা আমি হালকা ভেজে একটা পাত্রে তুলে নিলাম। এবার আমি কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলের মধ্যে গোটা মশলাগুলো দিয়ে দিলাম, তার মধ্যে কাঁচা পেঁয়াজগুলো দিয়ে নিলাম। পেঁয়াজগুলো এবার হালকা করে ভেজে নেব, খুব ভাজবো না, খুব ভাজলে টেস্টটা আসবে না। এর মধ্যে আমি কিছুটা আদা বাটা দিয়ে দিলাম। আদাটা একটু ভাজতে হবে, নাহলে খুব কাঁচা গন্ধ বেরায়। এবার আমি কেটে রাখা ক্যাপসিকামগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম আর কিছুটা কাঁচা লঙ্কা। এবার একসঙ্গে পেঁয়াজ ক্যাপসিকামগুলো নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। এরপর আমি টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো আমি আগে দিইনি, কারণ টমেটো দিয়ে জল বের হয়, ভালো ভাজা যাবে না বলে দিইনি। আমি টমেটোগুলো নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব একসঙ্গে। এর মধ্যে আমি ধনে, জিরে আর লঙ্কা গুঁড়ো একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর ভেজে রাখা ছানাগুলোও দিয়ে দিলাম। এর মধ্যে একটু আমি সস দেব। সস দিলে টক টক টেস্ট আসে, সেই জন্য এর মধ্যে আমি একটু সস ব্যবহার করেছি। লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। আপনারা সস বদল দই দিতে পারেন, টক দই। এরপরে আমি পোস্ত বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পোস্ত বাটার যে বাটিটা ছিল তার মধ্যে জল দিয়ে 10 মিনিট মতন এটা ফুটিয়ে নিলাম। কমপ্লিট হয়েছে, আমার রেসিপিটা তৈরি হয়েছে। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। এভাবে শুকনো শুকনো করে এটা হবে, ঝোল ঝোল হবে না, কারণ এটা লুচি পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগবে। আপনারা চাইলে গরম ভাতের সঙ্গেও খেতে পারেন। দেখতে খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে অবশ্যই একবার বানিয়ে খাবেন, খেতে খুব সুন্দর লাগবে। এইভাবে একবার ছানার রেসিপিটা বানিয়ে দেখুন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।